আমার বয়স মাত্র 18। আর এই 18 বছর বয়সে আমি যে একটা জীবন্ত লাশ হয়ে যাব সেটা কখনো ভাবি নাই। তাই আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই হয়তো আমি কখনো স্বপ্ন দেখতে পারবো না, আর দেখলেও হয়তো সেটা কখনো বাস্তবে রূপ নেবে না। ভাই আমি যখন ছোট ছিলাম তখন থেকে ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের পরিবারে 6 জন সদস্য, আর বাবা শুধু একাই ইনকাম করতো। বাবা যে ইনকাম করতো তা দিয়ে শুধু সংসারটাই ভালোভাবে চলতো। তাই ছোটবেলা থেকেই খুব একটা বড় হওয়ার স্বপ্ন দেখতাম না। মাধ্যমিকটা শেষ করে কোন একটা ব্যবসা করব। আমাদের গল্পটা শুরু হয় স্কুল জীবনে। তখন আমি ছোটই ছিলাম, ক্লাস 7-এ পড়ি। আমাদের বাড়িও ছিল একই গ্রামে। বয়সটা আবেগের ছিল, আর সেই আবেগ থেকেই ভালো লাগা। তারপর প্রপোজ করার 1 মাস পর ও রাজি হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, ও যেদিন রাজি হয় সেদিন ওকে আমি প্রথমে একটা কথা বলছিলাম, তোমার জীবনে আমি ছাড়াও আরো অনেকে আসতে চাইবে, তারা হয়তো আমার থেকে সব দিক দিয়ে পারফেক্ট হবে। সেই দিন তুমি আমাকে ছেড়ে তাদের জীবনে যাবে না তো? ও সেদিন আমাকে কসম করে বলছিল কখনোই আমাকে ছেড়ে যাবে না। আর এই কথাটা শুনে কেন জানি একটা বিশ্বাসের আশ্বাস পেয়েছিলাম। ক্লাস 9-এ উঠে আমাদের ফোনে কথা বলা শুরু হয়। সবসময় কথা হতো, এমনও রাত যেত সারা রাত ঘুমাইতাম না দুজন। ক্লাসে গেলেই দুজনের ঘুম পাইতো। এভাবে চলতে চলতে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেলছি নিজেও জানি না। আমাকে সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখাইতো, বলতো তুমি একটা ভার্সিটিতে চান্স পেলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে। তুমি পড়াশোনা করো, তোমার পরিস্থিতি যেমনই হোক আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি ওকে অনেক বিশ্বাস করতাম। তাই দিন দিন স্বপ্নগুলো বড় হতে থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়, ওকে খুব বেশি কিছু দিতে পারতাম না। টিফিনের টাকা না খেয়ে ওকে SMS কিনে দিতাম। SMS কিনে না দিলে রাতে কথা হবে না। আর মাঝে মাঝে টিউশন ফি এর টাকা দিয়ে গিফট কিনতাম ওর জন্য। এভাবেই মাধ্যমিক পাস করলাম। এরপর বাবাকে একদিন বললাম,